সকালের নাস্তার মধ্যে ১ কাপ চা, এটা যেমন আমার ফ্যামিলির ট্রেডিশন। আর এই যে আনন্দ উৎসব একটা সিনেমা দেখা, এটাও আমার ফ্যামিলির ট্রেডিশন। রাজ্জাকে যত বইয়ে অভিনয় করছে মনে হয় বাদ যায় নাই, সব দেখেছে। আমি বাবা পোকা ছিলাম, পোকা দেখলাম তো ভালো লাগছে। কতদিন পর আসলেন সিনেমা হলে? অনেক দিন পরে, অনেক বছর পরে। অনেক বছর পরে আমার নাতির সাথে বলতেছিলাম দেশ বিদেশের সিনেমা তো আজকাল দেখে ছেলেমেয়েরা, কিন্তু আমার দেশেরটাই আমার সবচেয়ে ভালো লাগে। এটা কোনো স্বার্থপরতাও না, আর কিছুও না, আমার অনেক ভালো লাগে। আম্মু এইটি ক্রস করছি আমি বাবা পোকা ছিলাম, পোকা। এমন কোনো সিনেমা নাই যে নামটা প্রকাশ হওয়ার আগে আমি উপস্থিত থাকতাম এতে। না, আমার এটা প্রয়োজন হয়েছে না, কারণ আমার মা বাবা আমারে এরকম কইটা রাখতেন না। ইচ্ছা প্রকাশ করলে আমি দেখতে, কারণ আমার মাও সিনেমা দেখতেন, আমরা আসলে সবাই সিনেমা দেখতাম, আমার মাও সিনেমা দেখতেন। হ্যাঁ, কিন্তু আমার মার ছিল আজিমের অভিনয় ভালো লাগতো, আমার মার। আর আমরা রাজ্জাকের ভক্ত ছিলাম। আমার মা, আমার যতদূর মনে পড়ে, আজিম এবং শাবানা, এই জুটিটা আমার মায়ের আজিমের অভিনয় আমার মার বেশি ভালো লাগতো। হ্যাঁ, আমার রাজ্জাকের অভিনয় ভালো লাগতো। সবচেয়ে ভালো লাগতো সুচন্দাকে ভালো লাগতো। আজকে কিন্তু মুভি দেখতে আসছি আমার মায়ের জন্য। সকালের নাস্তার মধ্যে 1 কাপ চা, এটা যেমন আমার ফ্যামিলির ট্রেডিশন। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। আর এই যে আনন্দ উৎসব একটা সিনেমা দেখা, এটাও আমার ফ্যামিলির ট্রেডিশন। আর এখন তো আমরা নাটক দেখি না, এখন তো সেই রকম নাটক আর নাই। অনেক ভালো ভালো নাটক আমরা দেখছি, এখন তো আর সেই নাটক নাই। আমাদের হচ্ছে প্রত্যেক ঈদে আমরা অবশ্যই মুভি দেখব, কারণ আমাদের উৎসব পালনের এটা একটা মাধ্যম যে আমরা মুভি দেখব অবশ্যই। তা আমরা এই ছবিগুলো আগেই দেখতাম, মানে একদম ঈদের পরপরই দেখতাম, মানে পরে যে সপ্তাহটা পড়েছিল ওটাতেই দেখতাম, কিন্তু আমরা ওগুলো আসলে টিকিট মানে মিস করে ফেলেছিলাম। তো এইবার আমরা টিকিট পেয়েছি, তো আমরা দেখতে আসছি। আর আজকে মূলত আমার মায়ের জন্য আসছি এই উৎসব মুভি দেখার জন্য। মানে রাজ্জাকে যত বইয়ে অভিনয় করছে মনে হয় বাদ যায় নাই, সব দেখে ফেলছে। তারপরে আমার মা বুধ আজিমের বই দেখতে, আরও অন্যান্য নায়ক ছিল, তো সবার বইয়েই দেখা হয়েছে।